ওয়েলকাম টু মাই চ্যানেল NM অনলাইন টিচিং হোম। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা সম্পর্কে এক নজরে বিস্তারিত বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য কথা না বাড়িয়েই সরাসরি মূল আলোচনায় যাচ্ছি। বাস্তব সংখ্যা, মূলত বাস্তব সংখ্যা এসেছে সংখ্যা থেকেই। আসলে সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটি হলো বাস্তব সংখ্যা আর অপরটি হলো জটিল সংখ্যা কিংবা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যা সম্পর্কে উচ্চতর শ্রেণীতে জানতে পারব, বা জটিল সংখ্যা এ বিষয়ে উচ্চতর শ্রেণীতে তোমরা জানতে পারবে। আজকের মূল আলোচ্য বিষয় হলো সংখ্যার শ্রেণীবিভাগ, অর্থাৎ সংখ্যার শ্রেণীবিন্যাস। সংখ্যার শ্রেণীবিন্যাস। সংখ্যা মূলত দুই প্রকার, একটি হলো বাস্তব সংখ্যা, অপরটি হলো জটিল সংখ্যা বা কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। এই অবাস্তব, জটিল বা কাল্পনিক সংখ্যা এ বিষয়ে উচ্চতর শ্রেণীতে তোমরা জানতে পারবে। আজকের মূল আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর বাস্তব সংখ্যা, যাকে আমরা ইংরেজিতে রিয়েল নাম্বার বলে থাকি। অর্থাৎ আজকে এক নজরেই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এ অধ্যায়ে বাস্তব সংখ্যার মূল আলোচনা একটি ক্লাসেই, আজকের ক্লাসেই পুরোপুরি বা পুঙ্খানুরূপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা হলো সকল মূলদ অমূলদ সংখ্যা, যথা -4, -3, 0, 1, -√4, √3, 6, 9 ইত্যাদি। আসলে আবার বাস্তব সংখ্যা দুই প্রকার, একটি হলো মূলদ সংখ্যা, অপরটি অমূলদ সংখ্যা। প্রথমেই অমূলদ সংখ্যা কি এটা বলে নেই। যে সকল সংখ্যাকে p/q, এখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal 0, অর্থাৎ q শূন্য নয়।
আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আমরা আরও বলতে পারি সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা যাকেও অমূলদ সংখ্যা বলা হয়ে থাকে, যথা 1.235 এটি হচ্ছে অসীম ... এভাবে আসতেই থাকবে, এটি অসীম অনাবৃত। এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা আনলিমিটেড বা অসীম, কিন্তু কোনো অংশ বা কোনো অঙ্ক এর পুনরাবৃত্তি হয়নি। 2.4623 ... আরও আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল, তাকেও আমরা অমূলদ সংখ্যা বলে থাকি, যথা স্কোয়ার রুট অফ 3, স্কোয়ার রুট অফ 2, স্কোয়ার রুট অফ 3, স্কোয়ার রুট অফ 5 ইত্যাদি। আরও আমরা বলতে পারি আমাদের বহুল ব্যবহৃত লগের ক্ষেত্রে যা আমরা ব্যবহার করে থাকি, is equal 2.7182 ... পাই is equal 3.14159 ... ইত্যাদি। এগুলো হচ্ছে সবই অমূলদ সংখ্যা। এদিকে আমরা আবার মূলদ সংখ্যা সম্পর্কে জানব। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে p/q, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equal 0 আকারে প্রকাশ করা যায়। আমরা আরও বলতে পারি সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক ও আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, যথা 0, 1, -2, -3, 4, 1.24, 2.34, 1.23 ইত্যাদি। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমরা এই মূলদ সংখ্যা হচ্ছে কত প্রকার? দুই প্রকার। আবার এই মূলদ সংখ্যাকে দুই ভাগে বিভক্ত করা যায়, যে কারণে আমরা বলছি মূলদ সংখ্যা দুই প্রকার। একটি হলো পূর্ণ সংখ্যা, অপরটি হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা, যথা -2, -1, 0, 1, 2, 3, 4 ... আবার -2 এদিকে হচ্ছে ... এগুলো হচ্ছে উভয় দিকে অসীম আনলিমিটেড। অপরপক্ষে ভগ্নাংশ সংখ্যা p/q আকারের সকল সংখ্যা, যেখানে pq সহমৌলিক, q is not equal 0 এবং q is not equal 1, তাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি, যথা 2/1, 3/1, অথবা আমরা বলতে পারি 1/2, 1/3, 3/2, 4/3, 1.25 ইত্যাদি। আবার আরও আমরা বলবো এই পূর্ণ সংখ্যা হচ্ছে
পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার হচ্ছে শূন্য ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা তাকেই বলি, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, যা আমরা অল্প আগেও বললাম, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড বা পূর্ণ সংখ্যা, যথা 1 2 3 ইত্যাদি। আর শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক কিংবা ঋণাত্মক কোনোটি নয়। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে ছোট সকল অখণ্ড পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যথা -1 -2 -3 -4 -5 ইত্যাদি। এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য হচ্ছে ধনাত্মক ঋণাত্মক কোনোটিই নয়। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড বা পূর্ণ সংখ্যা, যথা 1 2 3 4 5 ইত্যাদি। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা এটি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হলো অমৌলিক সংখ্যা। আর এখানে এক এমন একটি সংখ্যা যা মৌলিক বা অমৌলিক কোনোটি নয়। এই অমৌলিককে আমরা কৃত্রিম সংখ্যাও বলে থাকি। মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার একও সংখ্যাটি ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নেই, তাই মৌলিক সংখ্যা, যথা 2 3 5 7 11 13 17 19 ইত্যাদি। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাকে আমরা আরও বলতে পারি 2 বাদে সকল মৌলিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা। 2 বাদে বা 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে 2 একমাত্র জোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যার মধ্যে 2 হচ্ছে একমাত্র সংখ্যা যা জোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর 1 এমন একটি সংখ্যা যেটি মৌলিক বা অমৌলিক কোনোটি নয়। অপরদিকে অমৌলিক সংখ্যা এক বাদে যেসব স্বাভাবিক সংখ্যা মৌলিক নয় সেটা হচ্ছে অমৌলিক সংখ্যা, যথা 4 6 8 9 10 12 14 16 ইত্যাদি। এগুলো হচ্ছে অমৌলিক সংখ্যা বা এগুলোকে আমরা কৃত্রিম সংখ্যা বলেও জেনে থাকি। অপরপক্ষে ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত। ভগ্নাংশকে আমরা একটি সাধারণ ভগ্নাংশ আর অপরটি হচ্ছে দশমিক ভগ্নাংশ হিসেবে চিহ্নিত করি। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা দুই ভাগে বিভক্ত, একটা হলো সাধারণ ভগ্নাংশ, অপরটি হলো দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্ষেত্রে লব ইজ লেস দেন হর, অর্থাৎ লব অপেক্ষা হর বড়, যথা 3 2 5 2 5 3 ইত্যাদি। অপ্রকৃত ভগ্নাংশ এক্ষেত্রে লব ইজ গ্রেটার দেন হর, অর্থাৎ লব অপেক্ষা
হর বড়, যথা 3/2, 5/2 ইত্যাদি। এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অন্যদিকে দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে দশমিক চিহ্ন বিশিষ্ট কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশ সংখ্যা আমরা বলে থাকি। অপরদিকে সাধারণ ভগ্নাংশ বলতে ভুলে গেছিলাম। সাধারণ ভগ্নাংশ হচ্ছে এটি একটি খণ্ডাংশ, মানে খণ্ড সংখ্যা, অর্থাৎ p/q আকারের এটি একটি খণ্ডাংশ বা খণ্ড সংখ্যা, যেখানে pqটা হচ্ছে আমাদের pq হবে সহমৌলিক। q ইজ নট ইকুয়াল 0, q ইজ গ্রেটার দেন 1। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ জেনারেল ফ্র্যাকশন বলে থাকি। অন্যদিকে হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটাকে আমরা ডেসিমাল ফ্র্যাকশন বলে থাকি। এই দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, অন্যটি হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ আর অন্যটি হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, যথা 1.2, 1.3 অথবা 1.2, 1.3, 1.5, 2.50 ইত্যাদি। অন্যদিকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অঙ্ক বা অংশ বিশেষের পুনরাবৃত্তি হয়। এখানে কোনো অংশ বা অঙ্ক বিশেষের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ এটা হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অঙ্ক বা অংশ বিশেষ পুনরাবৃত্তি হয়, যথা 1.666 ... অর্থাৎ এটাকে বিশেষ একটি চিহ্নের সাহায্যে 1 পৌনঃপুনিক অর্থাৎ রিকারিং 0.6 অর্থাৎ 1.6 আরও আমরা বলতে পারি যে 8.42 রিকারিং 0.9 অথবা বাংলায় যদি বলি 8.42 পৌনঃপুনিক 9 ইত্যাদি। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এদিকে আবার এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাঙালে বা বিশ্লেষণ করলে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের আর এক নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি পাচ্ছি? মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ মূলত অপ্রকৃত ভগ্নাংশের একটি রূপ, যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশকে পাশাপাশি লেখা হয়। কোনো চিহ্ন না থাকলেও এদের মাঝে যোগের সম্পর্ক রয়েছে, যথা 1 সমস্ত 2 এর 1, 2 সমস্ত 2 এর 1, আমরা আরও বলতে পারি 1, 1/2, 2, 1/2 ইত্যাদি। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমি আবারও এক নজরে বলছি, আসলে সংখ্যা মূলত সংখ্যার শ্রেণীবিন্যাস হচ্ছে সংখ্যা। এই সংখ্যা দুই ভাগে বিভক্ত, বাস্তব সংখ্যা আর হচ্ছে জটিল সংখ্যা। এই বিষয়ে আমরা উচ্চতর শ্রেণীতে জানব। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা যথা -4, -3, 0, 1, 2 ইত্যাদি। এই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি আমরা জানি, তাহলে এই অধ্যায়ে বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা নখদর্পণে এক নজরে সবকিছু মনে রাখতে পারব। বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q
কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ শূন্যের সমান নয়। আবার সকল পূর্ণ সংখ্যা, সসীম দশমিক ও আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, যথা 0, 1, -2, -3, 4, 1.24 ইত্যাদি। অন্যদিকে অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ শূন্যের সমান নয়। আমরা আরও বলতে পারি সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা যা অমূলদ সংখ্যা, যেমন 1.235 ... 2.4623 ... আরও আমরা বলতে পারি পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। তাহলে কি হচ্ছে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, যথা √2, √3, √5 ইত্যাদি। আবার সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা হচ্ছে 1.235। আরও আমরা বলতে পারি যেমন 1.414243 ইত্যাদি। এগুলো হচ্ছে সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আরও আমরা বহুল ব্যবহৃত বা আলোচিত ই এর মান 2.7182, এটিও হচ্ছে একটি অমূলদ সংখ্যা। গ্রিক অক্ষর পাই, এটাই হচ্ছে, এরও মান হচ্ছে 3.14159 ... ইত্যাদি। এটিও হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এই পাইকে আমরা আরও লিখতে পারি যে 22/7। এই 22/7কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ভাগ করলে 3.14159 ... ইত্যাদি সংখ্যা পাবো, যা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এদিকে এই মূলদ সংখ্যা আবার হচ্ছে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, যথা -2, -1, 0, 1, 2, 3, 4 ... এটা উভয় দিকে বিস্তৃত। অন্যদিকে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারের সকল সংখ্যা, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যেখানে পি কিউ সমমৌলিক, কিউ ইজ নট ইকুয়াল 0 এবং কিউ ইজ নট ইকুয়াল 1, যথা 1/2, 1/3, 3/2, 4/3 ইত্যাদি। এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এদিকে আবার এই পূর্ণ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অন্যদিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যার সংজ্ঞায় আমরা জেনেছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে শূন্য এমন একটি সংখ্যা যা ধনাত্মক কিংবা ঋণাত্মক কোনোটি নয়, যাকে আমরা নিরপেক্ষ বা নিউট্রাল বলতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড বা পূর্ণ সংখ্যা, তাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটি যেমন বা যথা 1, 2, 3 ইত্যাদি। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে ছোট সকল অখণ্ড শূন্য থেকে ছোট সকল অখণ্ড পূর্ণ সংখ্যা। এই শূন্য থেকে ছোট সকল অখণ্ড পূর্ণ সংখ্যা অখণ্ড শূন্য থেকে ছোট সকল অখণ্ড বা পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যথা -1, 2, 3, -1, -2, -3, -4, -5 ইত্যাদি। এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অপরদিকে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আবার হচ্ছে একটি অমৌলিক বা কৃত্রিম সংখ্যা। এখানে আবার আরেকটি কথা হচ্ছে যে এক এমন একটি সংখ্যা যেটি মৌলিক বা অমৌলিক বা কৃত্রিম কোনোটি নয়। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে এক ব্যতীত বা এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যাটি বা সংখ্যাটি ব্যতীত অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, তাই মৌলিক সংখ্যা। আরও আমরা বলতে পারি যথা
আরও কি বলতে পারি যে 2 বাদে সকল মৌলিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা, 2 একমাত্র জোড় ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 3 5 7 11 13 17 ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। অন্যদিকে অমৌলিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা, এটা হচ্ছে এক বাদে বা এক ব্যতীত যেসব স্বাভাবিক সংখ্যা মৌলিক নয়। তার মানে আরও আমরা বলতে পারি এক ব্যতীত বা বাদে যেসব স্বাভাবিক সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা, এক ও ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয় বা উৎপাদক আছে, সেই সকল সংখ্যাকে আমরা অমৌলিক বা কৃত্রিম সংখ্যা বলে থাকি। যথা 4 6 8 9 10 12 14 16 ইত্যাদি, এগুলো হচ্ছে অমৌলিক বা কৃত্রিম সংখ্যা। অপরপক্ষে অমূলদ সংখ্যা আমি আবারও বলছি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল 0। আরও বলতে পারি আমরা সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, যথা 1.235 2.4623। এখানে আমরা আরও বলতে পারি যে 1.4142 135 ইত্যাদি, এগুলো হচ্ছে সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, যাও কিন্তু অমূলদ সংখ্যা। আরও আমরা বলতে পারি পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল, এটাও হচ্ছে, এগুলোও হচ্ছে অমূলদ সংখ্যা, যেগুলোকে আমরা যথা আমরা বলতে পারি যথা √3 রুট অথবা স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার রুট অফ 10 ইত্যাদি, এগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। আরও আমাদের সকলের কাছে পরিচিত বহুল ব্যবহৃত ই, যা একটি অমূলদ সংখ্যা, যার মান হচ্ছে 2.7182 ... পাই, এটি একটি সকলের পরিচিত, এটাকে গ্রিক অক্ষর আমরা বলে থাকি, যেটাকে আমরা আরও বলতে পারি 22/7, যাকে আমরা ভাগ করলে পাই 3.14159 ... যার শুরু আছে শেষ নাই ইত্যাদি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারতেছি যে সকল দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পর এলোমেলো অঙ্ক ঘুরে ফিরে আসতেই থাকবে, যার শুরু আছে শেষ নাই, এক কথায় বলতে পারি সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যা, যা অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা আবার অমূলদ সংখ্যা হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, যেটা দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অঙ্ক বা অংশ বিশেষের পুনরাবৃত্তি হয় না, যথা হচ্ছে 1.2345 ... 2.8493 ... ইত্যাদি, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। অন্যদিকে ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যাটা হচ্ছে কত, দুই প্রকার। একটি হলো সাধারণ ভগ্নাংশ, অন্যটি হলো দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ফ্র্যাকশন, আর হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন। এই সাধারণ ভগ্নাংশটা হচ্ছে, এটা হচ্ছে আবার দুই প্রকার, এটা প্রকৃত ভগ্নাংশ, একটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্ষেত্রে লবের চেয়ে হরটা বড়, যথা 2/3 2/5 3/5 ইত্যাদি। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে এক্ষেত্রে লব অপেক্ষা হর বড়, যেখানে আমরা বলতে পারি পি ইজ গ্রেটার দেন কিউ, এখানে পি ইজ লেস দেন, অপ্রকৃতর ক্ষেত্রে পি ইজ লেস দেন কিউ, আর অপ্রকৃতর ক্ষেত্রে পি ইজ গ্রেটার দেন কিউ। অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ, আর প্রপার ফ্র্যাকশন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখানে উদাহরণগুলো আছে যথা 3/2 5/2 ইত্যাদি। অন্যদিকে আবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা একে মিশ্র ভগ্নাংশও বলে থাকি। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ মূলত অপ্রকৃত ভগ্নাংশের একটি রূপ, যেখানে একটি পূর্ণসংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশকে পাশাপাশি লেখা যায় বা লেখা হয়, কোনো চিহ্ন না থাকলেও এদের মাঝে যোগের সম্পর্ক রয়েছে, যথা 1 1/2 2 1/2, বা আরও বলতে পারি 3 1/2, এটা আমরা বলতে পারি। অন্যদিকে এই দশমিক ভগ্নাংশ সংখ্যা, এটা আবার হচ্ছে সসীম
সসীম দশমিক ভগ্নাংশ, আবার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা নির্দিষ্ট, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আমরা আরও বলতে পারি যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হিসেব করে নিরূপণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যায়। এটা হচ্ছে 1.2, 1.3, 1.5 ইত্যাদি। আর দশমিক বিন্দুর অঙ্ক সংখ্যা অসীম এবং কোনো অঙ্ক বা অংশ বিশেষের পুনরাবৃত্তি হয়, সেটা হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা বলতে পারি রিকারিং ডেসিমাল ফ্র্যাকশন। এটা হচ্ছে আমাদের আনলিমিটেড অসীম। এর 1.6 এটাকে আমরা লিখতে পারি 1.6, 8.42 রিকারিং 0.9 ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, যাও একটি মূলদ সংখ্যা। মোট কথা হচ্ছে বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটি হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ অমূলদ সবগুলো এর মাঝে অন্তর্নিহিত বা অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম। আজকের ক্লাসটি একটু দীর্ঘায়িত হলো, কারণ এক ক্লাসেই বাস্তব সংখ্যার যাবতীয় খুঁটিনাটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ দেখবে বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এটি বাস্তব সংখ্যার নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের এটি আমার ফার্স্ট লেকচার বা প্রথম ক্লাস। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আরেকটি কথা না বললেই নয়, এই যে অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাদের স্বার্থে, তোমাদের কল্যাণে যে কাজগুলো আমরা যারা ইউটিউবার আছি বা অনলাইনে যারা ক্লাস আপলোড করি, তোমাদের কাছ থেকে একটি প্রত্যাশা হচ্ছে যে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং পাশাপাশি তোমাদের উৎসাহ, যেমন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আশা করছি অবশ্যই ভালো লাগবে, এখানে লাইক দিবে। এই চ্যানেলটিকে আমার চ্যানেল অনুগ্রহ করে বলছি বা রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, এই বলে শেষ করছি। আর যদি এই কথার মাঝে কোনো ভুলভ্রান্তি অজান্তে হয়ে যায় তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে, এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।